আসসালামু আলাইকুম। 30 ডেজ আইডেন্টিটি ট্রান্সফরমেশন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আমি মোহাম্মদ সোহেল রানা আপনাদের সাথে শুরু করতে যাচ্ছি 30 দিনের একটি জার্নি। যেই জার্নির মাধ্যমে আমরা আমাদেরকে ট্রান্সফর্ম করব। একজন প্রফেশনাল টেকনিশিয়ান হিসাবে, একজন সাকসেসফুল মানুষ হিসাবে, একজন দায়িত্বপ্রাপ্ত লোক হিসাবে। সো বন্ধুরা, মোটিভেশন কিন্তু আপনাকে একটা কাজ শুরু করার অনুপ্রেরণা দেয়। কিন্তু একটা ডিসিপ্লিন, ট্রান্সফরমেশন আপনাকে আপনার জীবনে সফলতা নিয়ে আসে। সো বন্ধুরা, আমরা 30 দিনে 30টা টপিক কভার করব এবং প্রতিদিন নিজেকে ডেভেলপমেন্টের মাধ্যমে 30 দিনের মধ্যে নিজের বর্তমান যে আইডেন্টিটি আছে, বর্তমান যে পরিচয় আছে, সেই পরিচয়টাকে আমরা ট্রান্সফর্ম করে একজন সাকসেসফুল, একজন মিলিয়নিয়ার মানুষে রূপান্তরিত করব ইনশাআল্লাহ। সো বন্ধুরা, আজকে আমরা আমাদের প্রথম ডেতে আসি এবং আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ফার্স্ট টপিক এবং আজকে আপনাদের জীবনের মোড় ঘুরে দিতে পারে ইনশাআল্লাহ। তাই ফুল ফোকাসে, ডিস্ট্র্যাকশন ফ্রিভাবে আমি চাইবো আপনারা ক্লাসটি এনজয় করবেন। সো চলেন আমরা ক্লাসটি শুরু করি। সো বন্ধুরা, আজকের টপিকটা হচ্ছে আইডেন্টিটি শিফট। আজ থেকে আমার নতুন পরিচয় শুরু। ঠিক আছে? তো শুরুতেই আমি বলে নিচ্ছি, আমার নাম মোহাম্মদ সোহেল রানা। আজ আমরা একটা শুধু ক্লাস তৈরি করছি না বা একটা ক্লাস করছি না, আজ একটি নতুন জীবন আমরা শুরু করতে যাচ্ছি। আগামী 30 দিন আমরা নতুন কিছু শিখব, আমরা নতুন একজন মানুষ হয়ে উঠব, আমাদের জীবন বদলাবো, আমরা আমাদের পরিচয় বদলাবো, আমরা নিজেদেরকে বদলাবো। আপনার নিজের নাম ডাকেন যেভাবে, সে ডাক আমরা পরিবর্তন করে ফেলবো ইনশাল্লাহ। সো বন্ধুরা, শুরু করতে চাচ্ছি একটা হাদিস দিয়ে এবং আমি বরাবরের মতো সবসময় হাদিস এবং আল্লাহ পাকে বিশ্বাসী, যে কারণে আমি হাদিস দিয়ে শুরু করতে চাচ্ছি। নিশ্চয়ই সব কাজ নিয়তের উপর নির্ভরশীল, প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করেছে। সো বন্ধুরা, এটা কিন্তু সহি বুখারি এবং সহি মুসলিমের হাদিস। বুখারির হাদিস নাম্বার 1 এবং মুসলিম শরীফের হাদিস নাম্বার 1907। আপনারা একটু মিলাই নেবেন। আর এখান থেকে আমরা শিক্ষা কি পেলাম? আমরা শিক্ষা পেলাম হচ্ছে পরিবর্তনের শুরু বাইরে থেকে নয়, ভিতর থেকে হতে হয়। আর সেই পরিবর্তনের প্রথম ধাপ হচ্ছে সঠিক নিয়ত। আপনারা আজকে নিয়ত করেন যে আমি এই 30 দিনের ওসিলায় আমি নিজেকে পরিবর্তন করব। আমি প্রতিদিন ঠিক এই টাইমে, আমি সকাল 7টায় আমি এই আমার স্ক্রিনের সামনে বসবো এবং আমি প্রতিদিন নিজের জন্য 20 মিনিট সময় দেব। ভাই, আপনি সারাদিন 24 ঘন্টা হাতে সময় পান, আপনি যা ইচ্ছা তাই করেন, ডাজন্ট ম্যাটার। বাট আপনি প্রতিদিন 30 দিন যদি নিজেকে সময় দেন, এই ক্লাসগুলো আপনি 30 দিন কন্টিনিউয়াস করতে পারেন, আমি আপনাকে বলছি আপনি 100% নিজেকে পরিবর্তন করতে পারবেন। আজকের আপনি আর 30 দিন পর আপনি একটু নিজের সাথে নিজেকে মিলাই নেবেন যে আপনার বর্তমান পরিস্থিতি কী অবস্থা হয়ে আছে। সো বন্ধুরা, মোটিভেশনাল যদি কোনো কথা বা মোটিভেশনাল যদি কোনো উক্তি বলি, এখানে এভাবে বলছি আমি, দি অনলি পারসন ইউ বিকাম ইজ দি পারসন ইউ ডিসাইড টু বি। হোয়াট? আপনি ভবিষ্যতে যা হবেন তা নির্ধারণ করে আপনার আজকের সিদ্ধান্ত, বা আপনি কি হতে চাচ্ছেন এটা আপনার সিদ্ধান্তের ওপরেই নির্ভরশীল। আপনি যদি সিদ্ধান্ত নেন যে আমি একজন সাকসেসফুল মানুষ হব, আমি জীবনে বড় কিছু করব, আমি একটা কোম্পানির ভালো পজিশনে যাব, আমি নিজের ব্রেনকে ডেভেলপ করব, নিজেকে ডেভেলপ করব, তাহলে আপনি শুধু পারেন, ঠিক আছে, আপনি পারেন আপনাকে চেঞ্জ করতে। নোবডি ক্যান। সো বন্ধুরা, হু অ্যাম আই? আমি আসলে কে? এটা একটা বিগ প্রশ্ন। কখনো কি আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছেন নিজেকে যে আসলে এটা কি আমার ভার্সন, নাকি আমি কোন ভার্সনে ট্রান্সফর্ম হতে চাচ্ছি? আমি আসলে কি হতে চাচ্ছি? আমি আসলে কোথায় যেতে চাচ্ছি? আমার ভবিষ্যৎ কোথায়? আমার আসলে আমার গোল কি? আমি কোন বিষয়ে এক্সপার্ট? আয়নার সামনে দাঁড়ান, মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করুন যে আমি কে? কেন আমি পৃথিবীতে এসেছি? আমি কেন সোহেল? আপনার নাম ধরে, নিজের নাম ধরে নিজেকে বলবেন মাঝে মাঝে, হু অ্যাম আই? আমি আসলে কে? আপনি কাকে দেখতে পান? কি দেখতে পান? কত দূর ফিল পান? এটা ম্যাটার করে। দেখেন, আয়নার সামনে যে ভাইকে দেখছেন এবং আয়নার বাইরে জায়গা দেখছেন, দুইজনের মধ্যে কিন্তু একটা ফার ডিফারেন্ট। দুজনের মধ্যে অনেক পার্থক্য। একজন প্রফেশনাল টেকনিশিয়ান আর একজন সাধারণ মানুষ যে কিনা আয়নায় দেখছে যে আমি কে। তো বন্ধুরা,
পাওয়ারফুল একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। এটা বাংলাদেশ আর্মির ব্যাটালিয়ন থেকে এই ভিডিওটা আমি সংগ্রহ করেছি। খুবই পাওয়ারফুল। আমি যখন খুব ডিস্ট্রাক্টেড থাকি, আমার মন খারাপ থাকে, আমি ভিডিওটা দেখি। আমি এই ভিডিওটা দেখার অনুরোধ করছি, সবাই কেউ স্কিপ করবেন না, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। আমি অজেয়কে জয় করব। আমার কাছে পরাজয়ের কোনো স্থান নাই। সবাই যেখানে থমকে দাঁড়ায় আমি সেখান থেকেই শুরু করি। আমি সব সময় আমার দেশ, পিতামাতা, আমার সহযোদ্ধা এবং প্রশিক্ষকদের কথা মনে করে আমার দুর্বলতাকে সাহসে পরিণত করব। কঠোর পরিশ্রমে আমি মানসিকভাবে সুদৃঢ়, শারীরিকভাবে দুর্বল। আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। কেউ আমার অস্তিত্বকে খাটো করে দেখতে পারবে না। কেউ আমার সক্ষমতাকে কোনো সীমা দিয়ে আবদ্ধ করতে পারবে না। আমার দৃঢ় আত্মবিশ্বাসী আমাকে এগিয়ে নিয়ে যাবে অসম্ভবকে সম্ভব করার পথে। পরাজয় বা পিছু হটা এসব শব্দ আমার অভিধানে নেই। ব্যর্থতা, ভুল করার সংজ্ঞা আমি জানি না। আমার হৃদয় দুর্বলতার কোনো স্থান নেই। আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। আমার সাথে আমার সহযোদ্ধারা আছে। ঘাম, রক্ত আর অশ্রু বিসর্জন দিয়ে জীবন বাজি রেখে তারা আমার পাশে থাকবে। আমি কখনোই তাদের শত্রুর সামনে মাথা নিচু হতে দেব না। আমি হাসি মুখে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ব। যুদ্ধক্ষেত্রে আমার উপস্থিতি হবে আক্রমণাত্মক এবং হিংস্র। শত্রু আমাকে দমিয়ে রাখতে পারবে না। আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। আমি যুদ্ধক্ষেত্রে শুধু বিজয়ের অর্থ বুঝি। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আমার হাত পা গুলো দুর্বল হয়ে পড়লে আমার মানসিক শক্তি আমার শরীরকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আমি কখনোই আত্মসমর্পণ করব না। আমি সর্বদা আমার দেশের সম্মান, গৌরব এবং মর্যাদা সমুন্নত রাখবো। আমি কে? আমি বাংলা মায়ের একজন গর্বিত সৈনিক। দেশ আমাকে স্মরণ করবে, ইতিহাস আমাকে স্মরণ করবে। আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। ওয়াও! আসলে কিছু কিছু ভিডিও থাকে যে ভিডিওগুলা মানুষকে ভিতর থেকে এম্পাওয়ার করে, শক্তিশালী করে। কিছু কিছু কথা মানুষের লাইফ চেঞ্জ করে দিতে পারে। দেখেন, আপনি কিসের অপেক্ষা করছেন? আপনি অপেক্ষা করছেন সেই একটা কথার, সেই একটা মুহূর্ত যেটা আপনাকে ভেঙে ভিতর থেকে বের করে নিয়ে আসতে পারবে। ইওর আইডেন্টিটি ক্রিয়েটস ইওর ডেস্টিনি। আপনার যে চরিত্র, আপনার যে নাম, আপনার যে পরিচয়, এই পরিচয় আপনার ডেস্টিনি তৈরি করে। সো বন্ধুরা, আমরা সবসময় নিজেকে বলি আমি পারবো না, আমি সাধারণ, আমি ব্যর্থ। বাট আজকে থেকে আমরা বলবো নিজেকে, মিথ্যা করে বললেও, নিজেকে মিথ্যা বলতে হলেও বলবো আই অ্যাম এ ওয়ারিয়ার। আমি একজন যোদ্ধা। আই অ্যাম ডিসিপ্লিন। আমি শৃঙ্খলাবদ্ধ মানুষ। আই অ্যাম এ উইনার। আমি একজন বিজয়ী। আই অ্যাম এ প্রফেশনাল টেকনিশিয়ান। আমি একজন প্রফেশনাল টেকনিশিয়ান। আই ক্রিয়েটস মাই ভ্যালুস। আমি আমার দাম তৈরি করতে পারি। আমি যদি নিজেকেই মানে সঠিক কথা না বলতে পারি, নিজেকেই যদি আমি পজিটিভ কথা না বলতে পারি, এই পৃথিবীতে আমি কি দাগ রেখে দিতে পারবো ভাই? পারবো না। তাই আজকে থেকে আমরা নিজেকে বলবো, আমরা অ্যাফার্মেশন করব, আমরা পজিটিভ কথা নিজের সাথে বলবো। সো বন্ধুরা, এখন আমাদের মূল আকর্ষণ, আমরা আমাদের মেডিটেশন ক্লাস, আমাদের ভিজুয়ালাইজেশন ক্লাস, যেই ক্লাসের মাধ্যমে আমরা আমাদের ট্রান্সফরমেশন করব, যেই ক্লাসের মাধ্যমে আমরা আমাদেরকে পরিবর্তন করব। প্রতিদিন আমরা 30 দিন এই প্র্যাকটিসটা করব। আজকে ডে 1। আমি এটার নিয়মটা প্রথম দিন বলে দিচ্ছি কিভাবে করবেন। আমরা যখন ধীরে ধীরে চোখ বন্ধ করতে বলবো, তখন আপনারা ধীরে ধীরে সবাই চোখ বন্ধ করবেন। একটা ভালো প্লেসে বসবেন, হতে পারে কোনো চেয়ারে, হতে পারে কোনো ফ্লোরে। একদম মেরুদণ্ড সোজা করে বসবেন এবং জোরে জোরে নিঃশ্বাস নেবেন, পেট ভরে নিঃশ্বাস নেবেন একটু, তারপরে ধরে রাখবেন, তারপরে ছেড়ে দেবেন। এইভাবে কয়েকবার রিপিট করবেন। তারপরে আমি যে কথাগুলো বলবো সেই কথায় আপনারা মনোযোগ দিবেন এবং লাস্ট টাইম যখন আমি বলবো যে আমার সাথে আপনারা বলুন, তখন আপনারা আমার সাথে রিপিট করবেন। ঠিক আছে? এবং এটা শুরু করার আগে আপনারা 1 গ্লাস পানি খেয়ে নেবেন। তো চলেন, আমি 1 গ্লাস পানি খাচ্ছি, আপনারাও পানি খান। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আপনারা একটা রিল্যাক্স পরিবেশে বসুন। যদি ফোন অন থাকে তাহলে ফ্লাইট মোড করে দিন, আর প্রয়োজনে ভিডিওটা ডাউনলোড করেও দেখতে পারেন। তো তারপরে আপনারা ধীরে ধীরে চোখ বন্ধ করুন। একটা গভীর নিঃশ্বাস নিন। পেট ভরে নিঃশ্বাস নেবেন,
পেট ফুলে নেবেন একবারে, তারপরে কিছুক্ষণ ধরে রাখবেন, তারপরে ছেড়ে দিবেন। এই নিঃশ্বাস নেওয়া নিঃশ্বাস ছাড়ার জন্য একটা মেথড অ্যাপ্লাই করতে পারেন, 5-4-7 মেথড। 5 কাউন্ট করব আমি, মানে 1 থেকে 5 পর্যন্ত গুনবো, আপনারা নিঃশ্বাস নেবেন, তারপর আমি হোল্ড করতে বলবো, মানে নিঃশ্বাস ধরে রাখবেন 4 সেকেন্ড পর্যন্ত, এবং 7 সেকেন্ড পর্যন্ত একদম ফুল নিঃশ্বাস ত্যাগ করবেন 7 কাউন্টিং পর্যন্ত। লেটস স্টার্ট। নিঃশ্বাস নিন, 1 2 3 4 5, ধরে রাখুন, 1 2 3 4, ছেড়ে দিন, 1 2 3 4 5 6 and 7। এটা এখন আপনি আপনার গতিতে 3 থেকে 4 বার রিপিট করুন। প্রয়োজন হলে ভিডিওটা পজ করে রাখুন এবং রিপিট শেষে আবার ফিরে আসবেন। এটা আমি আমার গতিতে করছি, আপনারা আপনার গতিতে করুন। নাক দিয়ে নিঃশ্বাস নিন, মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়ুন। এখন আমার সাথে কল্পনা করুন এবং আমার কথাগুলা খেয়াল করুন। আপনি বর্তমানে না, ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন। আপনি খেয়াল করে দেখুন, আপনার চারিদিকে বিভিন্ন সাউন্ড হচ্ছে। হতে পারে কোনো পাখির আওয়াজ, হতে পারে ইলেকট্রিক ফ্যান ঘুরছে, সে ফ্যানের আওয়াজ, হতে পারে কোনো মানুষ কথা বলছে, অথবা রাস্তায় কোনো গাড়ি চলাচল করছে। বিভিন্ন রকম আওয়াজ চারিদিকে ঘোরাফেরা করছে। অবশ্যই কিন্তু চোখ বন্ধ রাখতে হবে, আবারও বলছি। এখন সকল আওয়াজ থেকে আপনি আপনার মনোযোগ আপনার দিকে নিয়ে আসুন। আপনি খেয়াল করে দেখুন, আপনার হাত, আপনার পা, আপনার মেরুদণ্ড, আপনার মাথা, আপনার পুরো বডি রিল্যাক্স হচ্ছে, শান্ত, টেনশন মুক্ত, রিল্যাক্স। কল্পনা করুন, আপনি আজ থেকে 5 বছর পর আপনি কুইক ফিক্সার ট্রেনিং সেন্টারের সামনে দাঁড়িয়ে আছেন। শত শত শিক্ষার্থী আপনাকে স্যার বলে ডাকছে, অথবা আপনি আপনার সার্ভিস সেন্টারের সামনে দাঁড়িয়ে আছেন। হাজার হাজার লক্ষ লক্ষ কাস্টমার আপনাকে ভাইয়া, স্যার, আঙ্কেল এগুলো বলছে এবং সম্মান করছে। পরিবারের লোক আপনাকে নিয়ে গর্ব করছে। আপনি যে টিমে কাজ করেন, সেই টিমের মানুষ আপনাকে নিয়ে গর্ব করছে। মানুষ আপনার সততা, আপনার দক্ষতা, আপনার চরিত্রের জন্য আপনাকে সম্মান করছে। আপনি এলাকার মধ্যে একজন প্রতিষ্ঠিত মানুষ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন। আপনি আকাশের দিকে তাকিয়ে বলছেন, আলহামদুলিল্লাহ, আমি হাল ছাড়িনি, আমি হাল ছাড়িনি, আমি চেষ্টা করে গেছি, আমি চেষ্টা করছি। এবার বর্তমান সময়ে ধীরে ধীরে ফিরে আসুন। নিজেকে বলুন, সেই মানুষটি হওয়ার জন্য আজ থেকে আমি শুরু করছি। এতক্ষণ আপনি যাকে কল্পনা করলেন, সে হচ্ছে আপনার ভবিষ্যৎ, ফিউচার আপনি। আর এখন আপনি বর্তমানে আছেন। এখন আপনি সেই মানুষটি হওয়ার জন্য আজ থেকে শুরু করছেন। এই মুহূর্ত থেকে আপনি কাজ শুরু করছেন। সো এখন আমরা অ্যাফার্মেশন ক্লাসে ঢুকবো। চোখ বন্ধই থাকবে, কেউ চোখ মেলবেন না যতক্ষণ না আমি বলছি। এখন আমি যে কথাগুলো বলবো,
এই কথাগুলা আপনারা আমার সাথে রিপিট করবেন। একটু জোরে জোরে বলার চেষ্টা করবেন। যদি জোরে বলা পসিবল না হয় তাহলে অন্তত এমনভাবে বলবেন যাতে আপনার কথা আপনি নিজেই শুনতে পান, এবং অবশ্যই ঠোঁট তো নড়তেই হবে। চলেন আমরা শুরু করি। বলুন, আই অ্যাম নট মাই পাস্ট। আমি আমার অতীতের নই। আই চুজ মাই ফিউচার। আমি আমার ভবিষ্যৎ নিজেই বেছে নিয়েছি। আই অ্যাম এ ওয়ারিয়ার। আমি একজন যোদ্ধা। আই অ্যাম এ ফোকাস ওয়ারিয়ার। আমি একজন ফোকাস যোদ্ধা। আই অ্যাম ডিসিপ্লিন। আমি শৃঙ্খলাবদ্ধ। আই অ্যাম ফোকাসড। আমি মনোযোগী। আই অ্যাম এ উইনার। আমি হচ্ছি বিজয়ী। আই অ্যাম কনসিস্টেন্ট। আমি একটা ধারাবাহিক মানুষ। আমি একজন ধারাবাহিক মানুষ। আই অ্যাম এ প্রবলেম সলভার। আমি সমস্যা সমাধানকারী একটা মানুষ। আই অ্যাম ওয়ার্ল্ড ক্লাস মোবাইল টেকনিশিয়ান। আমি বিশ্বসেরা একজন মোবাইল টেকনিশিয়ান। আই অ্যাম এ লিডার। আমি একজন নেতা। আই অ্যাম গ্রোয়িং এভরি ডে। আমি প্রতিদিন উন্নতি করছি। মাই স্কিল ইজ মাই সুপার পাওয়ার। আমার স্কিলই হচ্ছে আমার সুপার পাওয়ার। মাই ফিউচার ক্রিয়েট বাই মাই ডিসিপ্লিন অ্যান্ড ডেইলি অ্যাকশন। আমার প্রতিদিনের ডেইলি অ্যাকশন এবং ডিসিপ্লিন আমার ভবিষ্যৎ তৈরি করে। আই লার্ন এভরি ডে। আমি প্রতিদিন শিখি। আই অ্যাম অনেস্ট। আমি সৎ। আই এম ইমপ্রুভিং এভরি ডে। আমি প্রতিদিন উন্নতি করছি। আই ক্রিয়েট মাই ভ্যালুস। আমি আমার মূল্য তৈরি করতে পারি। আই অ্যাম এ লার্নার। আই অ্যাম এ ওয়ার্ল্ড ক্লাস টেকনিশিয়ান। আলহামদুলিল্লাহ। এখন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব। চোখ বন্ধই থাকবে, দুহাত আমরা উঠাবো এবং আমার সাথে আপনারা রিপিট করার চেষ্টা করুন এবং রিপিট করুন, অথবা এটা আপনারা মনে মনে বলতে পারেন। বলুন, হে আল্লাহ, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। আল্লাহ, আপনি দয়ায়, আপনার রহমতে আজকে থেকে আমরা একটা নতুন যাত্রা শুরু করছি। আজকে থেকে আমি একটা নতুন পথে পা দিচ্ছি। আল্লাহ, নিজেকে পরিবর্তন করার যে চেষ্টা আমি করছি, আপনি সেটা কবুল আর মঞ্জুর করুন মাবুদ। ইয়া রহিম, ইয়া রহমান, এই দুই নামের ওসিলা করে মাবুদ, আপনি আমাকে এই 30 দিন নিজেকে পরিবর্তন করার তৌফিক দান করুন। এই কাজের বিনিময়ে আপনি আমাকে সফলতা অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ, আপনি তো বরকতের মালিক, আপনি তো রহমতের মালিক। আপনি বরকত না দিলে, আপনি রহম না করলে আমি কখনোই সফল হতে পারবো না মাবুদ। তাই আপনার দয়া, আপনার রহমত আমি ভিক্ষা চাচ্ছি মাবুদ, আমাকে ভিক্ষা দিন। আল্লাহ, আমি তো আপনার গোলাম, আপনি তো আমার প্রভু, আপনি তো আমার মালিক। আপনি যদি আমাকে দয়া না করেন, আপনি যদি আমাকে রহম না করেন, আল্লাহ, আমার বাঁচার কোনো পথ নাই। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, আমাকে পরিবর্তন হওয়ার সুযোগ দান করুন। হে রিজিকের মালিক, আমার রিজিকে বরকত দান করুন। হে সুস্থতার মালিক, আল্লাহ, আমাকে সুস্থতা দান করুন। হে সফলতার মালিক, আল্লাহ, আমাকে সফলতা দান করুন। রব্বুল আলামিন, আমার এই কষ্ট বৃথা যেতে দিয়েন না মাবুদ। আমাকে আমার সফলতার পথে পৌঁছায় দিন, আমার স্বপ্ন পূরণ করে দিন মাবুদ। আল্লাহ, আমার পরিবারকে হেফাজত করুন, আমার সংসারে বরকত দান করুন, আমার কাজে বরকত দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওকিলা আখিরাতি হাসানা ওকিনা আযাবান্নার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো বন্ধুরা, এখন ইউ ক্যান রাব ইউর হ্যান্ড, মানে আপনার দুই হাতের সাথে মিলান, একটু নাড়াচাড়া দিন এবং আপনার চোখে হাত দিয়ে আলতোভাবে বোলান এবং ধীরে ধীরে আপনি আপনার চোখ ওপেন করুন। ওয়াও,
ওয়ান্ডারফুল মানে সেশন ছিল আমার কাছে। আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি। মনে রাখবেন, আপনি একজন প্রফেশনাল টেকনিশিয়ান হতে যাচ্ছেন যারা মোবাইল সার্ভিসিং শিখতে চান, আর যারা মোবাইল সার্ভিসিংয়ের বাইরে অন্য ক্যারিয়ারেও এই বিষয়টা কাজে লাগাতে পারেন। মনে রাখবেন, আমার স্কিলই আমার পরিচয়। আমি সমস্যাকে ভয় পাই না, আমি সমাধান সবসময় খুঁজি। নিজেকে বলা উচিত যে আমি প্রতিদিন উন্নতি করছি, এবং নিজেকে বলা উচিত আমি সফল হবই ইনশাল্লাহ। সো বন্ধুরা, টুডেস মিশন, আজকের মিশনটা কেলে কি, আমি খাতা নিব একটা, এবং আমি কে এবং কি হতে চাই এটা আমি লিখব, ঠিক আছে? এবং নিজের জন্য 10টি নতুন আইডেন্টিটি স্টেটমেন্ট লিখব, যে আমি এটা, আমি ওটা, আমি এটা হতে চাই, আমি এটা হতে চাই, এটা হতে পারবো। এবং একটি খারাপ অভ্যাস চিহ্নিত করব, যা আজ থেকেই সারার সিদ্ধান্ত নিব আমি। যে কোনো খারাপ অভ্যাস হতে পারে আমি স্মোকিং করি, হতে পারে আমি ভিডিও দেখতে চাই না, ভিডিও দেখে ক্লাস করতে পারি না, হয়তো কারো কোর্স কিনা আছে, বা আমাদের স্টুডেন্ট যারা আছেন তারা অনেক ভিডিও দেখেন না। এই খারাপ অভ্যাসটা ত্যাগ করার চেষ্টা করবেন। একটা চিহ্ন করেন যে আমি কোন খারাপ অভ্যাসটা আমি আজকে বাদ দেব। এইটা আপনি লিখবেন, যে আমি এটা একটা কাগজের টুকরায় লিখে এটা আপনি হাতে নেবেন, নিয়ে ওটা ছিঁড়ে ফেলবেন বা আগুনে পুড়ে ফেলবেন, এবং মাথায় রাখবেন যে আমি আজকে থেকে ওই খারাপ কাজটা করব না, এবং একজন মানুষকে সাহায্য করব, ঠিক আছে? কারণ নতুন পরিচয় শুধু কথাই নয়, কাজেও প্রকাশ পেতে হয়। যে কোনো একটা মানুষকে আপনি সাহায্য করবেন, হতে পারে রাস্তায় কোনো গাড়ি চালক চালাইতে পারতেছে না, তাকে একটু হেল্প করে দেওয়া, বা কোনো পথিককে রাস্তা দেখানো। যে কোনো একটা ভালো কাজ আপনি আজকে করবেন। সো বন্ধুরা, টুডেস ডিসিশন, আপনার সিদ্ধান্ত আপনার কাছে। আপনি কি কন্টিনিউয়াস এই ডান সাইতে সফল জীবন পালন করবেন 30 দিন ট্রান্সফরমেশনের মাধ্যমে, নাকি ব্যর্থ জীবন, যেদিকে অলসতা, সারাদিন শুধু মোবাইল টিপাটিপি, বিভিন্ন রকম বিনোদন, ব্যর্থতা, হতাশা, এদিকে যাবেন? চয়েস ইজ ইয়োর্স, ডিসিশন ইজ ইয়োর্স। অন্ধকারের পথ নাকি আলোর পথ, স্বপ্নের পথ নাকি ব্যর্থতার পথ? বন্ধুরা, মানে বড় বড় পরিবর্তন কিন্তু ছোট্ট ছোট্ট পদক্ষেপ থেকে হয়। আপনার কাছে 2টা রাস্তায় আছে। আপনি আজকেই এই ক্লাসটি শেষ করে দিতে পারেন, আর ভবিষ্যতে আসারও দরকার নাই, অথবা আজকে আপনার যাত্রা শুরু, ধীরে ধীরে আপনি আপনার জীবনটাকে বদলাতে পারেন। সো বন্ধুরা, টুডেস রিফ্লেকশন, আজ থেকে আমি নিজের কোন নতুন পরিচয় দেখতে চাই, এবং সেই পরিচয়ের জন্য আজ আমি কি পদক্ষেপ নিয়েছি, এই প্রশ্নটা নিজেকে করতে হবে, ঠিক আছে? কারণ হচ্ছে, মনে রাখবেন, আপনি কিন্তু আপনাকে পরিবর্তন করতে পারেন, আমি কিন্তু আপনাকে পরিবর্তন করতে পারবো না, ঠিক আছে? আমি কিন্তু আপনাকে পরিবর্তন করতে পারবো না। তো বন্ধুরা, মনে রাখবেন, মানুষ প্রথমে তার পরিচয় বদলায়। একটা ডায়েরিতে লিখবেন আপনার পরিচয় কি, তারপর তার অভ্যাস বদলায়, হ্যাঁ, তারপর কিন্তু তার কাজ বদলায়, এবং তারপর তার ফলাফল বদলায়, এবং ফলাফল বদলালে তার পুরো জীবনটাই বদলে যায়। আজ আপনার নতুন নতুন পরিচয় শুরু, প্রথম দিন, এবং আমরা 30 দিনে ধীরে ধীরে আমরা নিজেকে পরিবর্তন করব। তাই অবশ্যই এটা লেখা জরুরি, এবং নিজের সাথে কথা বলা জরুরি। তো সবাই ভালো থাকবেন, আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল ঠিক সকাল 7টায়। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইউ আর এ ওয়ারিয়ার, আপনি একটা যোদ্ধা। আপনি যে ক্লাসটা শেষ করেছেন, তার মানে আপনি একটা যোদ্ধা। আসসালামু আলাইকুম।